ও পাষাণ মন, কয়দিন কইবাই আমার গাড়ি আমার বাড়ি আমার সবই, না না না, ই দাবি তোমার ঠিক হইতে পারে না। তুমি ঘোষণা করো, কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধু হইল মুসাফিরখানা। হুজুরে ফরমান কুন ফি দুনিয়া কান্নাকা গরিব আওয়াবিরা সাবিল। তোরা দুনিয়ার মাঝে বসবাস করবায় কিবা মুসাফির নাইলে ফকির। 2 নম্বর অবস্থা গ্রহণ করবায় কিবা ফকির নাইলে মুসাফির। 3 নম্বর অবস্থা নাই। আর ফকির আর মুসাফির যত দূর দেশে যায় মনে মনে তার বাপর বাড়ির কথা আসেনি না নাই। গোলাপগঞ্জের ছেলে, সিলেটের ছেলে যদি আমেরিকা লন্ডন যায় ভুল কইরা হিনো বাসা বানাইতো নাই। তার জানা আছে লন্ডন আমেরিকা আমার বাড়ি নাই, আমি আইসি লালফস ফুট পাইবার যায়, 200 টাকা রুজি করার যায়। লন্ডন থেকে চিন্তা করে ডাকাত নি অফিস করা যায়, সিলেট নি বাসা বানাই যায়। আমরা যারা আইসি দুনিয়ায় মুসাফির অবস্থায় ও জমিনও তাইকা চিন্তা করা লাগবো কবরও কিতা লইয়া যাওয়া যায়, কবর কিলা সাজাল যায়। কবর ছাড়া আমার আর কোনো যাইবার ব্যবস্থা নাই। চিন্তা করলে আমরা সকল মানুষের ঠিকানা গাছতলা ছাড়া আর কিছু নয়, ঠিক নয়? কবরও যাইতে কিলা 3 দিনের বিদেশ যাইবার সময় আইবার সময় লাগিস লইয়া আয়, যাইবার সময় লাগিস লইয়া যায়। ই লাগিস কিতার যায় না নিলে কোনো সমস্যা নাই। হিনো অনেক বন্ধু বান্ধব পাওয়া যায়, আপনারে খাবাইবার যায়, টেকাও দিবার যায়, থাকবার জায়গা দিবার যায়। এরপরেও এটা জানা সত্ত্বে নিজের লাগিসটা প্রয়োজন তাকে যে লইয়া যায়। গেঞ্জি 9টা, প্যান্ট 7টা, ও লঙ্গি আরো 3টা, রুমাল আরো 2টা, হাত ফোড়া 2 আলি, ফুটকি আরো 200 কিতার যায় নিজে স্বাচ্ছন্দ্যে খাইবার যায়। ও ভাই, জীবনের লাগিস লইয়া কবরের নিচে যাইতাই, ই লাগিস ওখানে নমাজ নাই, দুরুদ নাই, তসবি নাই, জিকির নাই, আপনার কি স্মরণ নাই? বিদেশ যেন যাইরায়, কিন্তু অনেক বন্ধু বান্ধব পাইরায়, খবরও যাইরায়, ইনো খানিও নাই, ফানিও নাই, সাথীও নাই, বাতিও নাই। জীবনের লাগিসটা শূন্য হাতে যে লইয়া যাইবাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। এলাকি নমাজ হইল চরম এবং পরম ধন। নমাজটারে ধারাবাহিক 5 ওয়াক্ত পড়বায়। হুজুরে ফরমান মান ইস্তাফতাহা আউয়ালা নাহারিহি বিখাইর ওয়া খাতামাহু বিখাইর ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। যে মানুষটা দিনের শুরু বালাখাম দিয়া শুরু করবায়, দিনের শেষটা বালাখাম দিয়া বিদায় দিবায়, মাঝখানো যত সগীরা কবিরা গুনাহ হইয়া যায়, আল্লাহ আমল লেখক ফেরেশতারে জানায়, এ ফেরেশতা আমার এই বন্দার পক্ষ থেকে যত কবিরা সগীরা গুনাহ হইয়া যায়, কোন গুনাহ তুমি তার আমলের মাঝে লিখতে পারতে নাই, বিনা হিসাবে মাঝের গুনাহ মাফ হইয়া যায়। দিনের পয়লা কাজ হইল ফজরের নমাজ। ফজরের নমাজ পড়ার পরে দিন শুরু হইয়া যায়, আর রাত পাইতে নাই। দিনের শেষ কাম হইল মাগরিবর নমাজ। মাগরিবর নমাজ পড়ার পরে দিন শেষ হইয়া যায়, আর দিন পাইতে নাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ মাগরিবর নমাজও 1.5 খাতার 2 খাতার মানুষ হওয়া যায়। মহা সমস্যা হইল ফজরের বেলায়। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মুরব্বী আর 2 সাহেব ছাড়া সকল মানুষ ঘুমাইয়া যায়। মুয়াজ্জিনে কইরা হাইয়া লা সালা, আপনি কইরা আমারে আর ওখান লেপ দিলা, কোনে আপনি কইছে মুসলমান কিলা, আপনি একটা খাজর মানুষ রাখলা, একটা কইলে বাতিজা যা এটি মনে বাজার থেকে 2 কেজি ডাইল লইয়া মানে খাজর মানুষ হয়, আমি পারতাম নাই। পরে কইলাই আমার কাস্তগ্রামর হুবর বন্ধ মহিখান আছে, মহিলিয়া বাড়িতে খাজর মানুষ হয়, আমি তো পারতাম নাই। আপনি আর মাত্রাও নাই, কইবে এই আজ থাকি তোর বিদায়, আবার থাকতে পারতে না, বিকালে ভাত নয় গাইডবান আছে না। আপনার মতো মানুষে 2টা কথা মানছে না করি আপনি তারে বাড়িতে থাকবার দিতে নাই।
ওনে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দৈনিক 5 বার জানায় হাইয়া লাস সালাহ হাইয়া লাল ফালাহ, নামাজও আয় বালা কামায়, আপনি কোন একবারও আমি দেখ নাই কথা কোন হিসাবে কই যায়, কথা হিসাব করিয়া আল্লাহর ওয়াস্তে খবর রে মৌত রে আল্লাহর বিচার রে সামনে আনিয়া নমাজ পড়ব। নমাজও বড় ঘাটতি আছে আমরা। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ ফয়লা কথাও শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকু সেজদা দিবায়। ও কথার উপরে তান কাছে বইতে হইলায়, ফুলতলি সে বইতে হইলায় ফজর নামাজ পড়তায় নাই ওই বনি আর না। নমাজ হইল আসল কাজ। নমাজ ছাড়া আপনি কোনো এবাদতের মূল্যায়ন হইতো না। ওই নিবা 1000 ওয়াজ যদি এক পাল্লায় তোলা যায়, ফজরের 2 রেখা তো নমাজ সমান হইব নি? এটা নহল। শুনলে লাভ আছে, না শুনলে কোনটা নাই। বলে ফজরের নমাজ ছাড়লে আপনি জাহান্নামে যাইবাই, ই একটা ফয়সালা আছে না নাই? ই ওয়াজ হলে জানে একত নমাজ কজা করলে কত বা দুজক, তো আপনি ওয়ারিংটো আসামি গেলাই। নমাজ চাললে আপনার এই ওয়ারিংটো আসামি বানাইছে। যে মাইসে নমাজ ছাড়ি দিবাই ও মানুষ লগে লগে দুজক দারগায় তুকায়, আপনার না হন 80 রুপা দুজক দিবার দায় তুকার বুঝাইনি। দরমর আর কোনো কাম চাললে ওয়ারেন্ট হয় না। ওয়ারেন্ট হয় কার নামে? বেনমাজির নামে। বেনমাজি লাগে জাহান্নাম ওয়াজিব, অত লইয়া ওয়াজিব গেল। যেমন নমাজ চালব এর জাহান্নামে দিবাই, আর কোনো সূত্র নাই। হাজিরিনে কেন এই নমাজটা আমরা পড়তাম, আমার বাচ্চাদের পড়াইতাম, নমাজের উদ্যোগ নিতাম। বেশিরভাগ সমস্যা ফজরের বেলায় ইয়া যন্ত্রণা বাড়াইছে। এটা মোবাইল না আজরাইল বা কিতা দেখে বা আস্তে আস্তে শেষ। ইয়া আল্লাহ, মোবাইল এটা ভাবর আজরাইল। ই মোবাইল দেখাত লাগিয়া রাত 3টা বাজাইলাই পরে কিলা ফজরে উঠবাই লাগি বাবাইন্তরে কইরাম ফাইন্তরে রাত 11টার আগেও ঘুমাইবার চেষ্টা করে। বাবা ঘুমা হইয়া তোরা ফোনে আরও বেশে শীতর দিনাইছে লেহ লইয়া গুড়িয়া হে দেখবো বাপে বাবু ঘুমাইছে। আসলে হারাম ঘুমো নাই, ঘুমানিব ও লাগে লেফুল টাইবাই, আখটা লেফুল টাইবাই, যেমনে দেখবা হে কথা করে আর একটা বার দিবাই হবু বাবা একজনে মারে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নামাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। যে নমাজ যত বেশি পড়বো আল্লাহর কাছে অত থাকবো, যে নমাজ বেশি ছাড়বো আল্লাহ থেকে দূরেই যাইব। এলাকি সালাতুল উতিরও আমরা সালাতুল উতির পড়ি, দোয়ে কুনুত পড়ি, শুকরিয়ার সন্ধিপত্র আল্লাহর সাথে আমরা করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ, আমরা তোমার দরবারও সাহায্য চাই, তোমার দরবারও ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তোমারে বিশ্বাস করিলাই। আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই। ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহ, আমরা তোমার শুকরিয়া করব, তোমারে অস্বীকার করব না। আমরা ওকে ত্যাগ করলাম, আমরা ও থেকে আলাদা হলাম, যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার। যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানব না, মানতে পারি না। কত হইয়া ঠিক বাড়ি গাওয়া দেওয়া বিলি বাদে বিএমপি বাদে লাঙ্গল। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা বিকুলুবিহিম। যার কাজে কথায় মিল নাই, ভিতর বাহির এক নাই। দেখতে মুসলমান, ভিতরে শয়তান, আসলে নাফরমান। মুনাফিক ছাড়া সে কেউ নাই। আমরা রে পাইছে মুনাফিকর হাওয়ায়, আমরা রে মুনাফিকর হাওয়ায় পাইছে। নমাজ হামাইয়া একটা মাতি বাড়াইয়া রক্তা করি, দুঃখ জায়গা কইবার জায়গা নাই, এরপরে শেষ নাই। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমার নমাজ পড়ি।
ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসাব। আল্লাহ আমরা তোমারে সেজদা করি, বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি। ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি এরপরে তোমার করুণার আশা করি। ইতা কিতা কইরাম আত বান্ধি আল্লাহ দিলাইরাম। আপনার বাবার অসুস্থ হয়েছে, উসমানী মেডিকেল নিয়ে গেলায়, বাবার সুস্থতা পাইবার দায়। মেডিকেল ডাক্তার চেক আপ করে বলছে আপনার বাবার কিতো হয়েছে আমারও জানা নাই, যাও কি বাড়ি হয় অনেক যাওয়ার যায়। এখন এই সপ্তাহ হারাইয়া তোরা আমার কাছে আইবাই, আমি ছাড়া পার পাইতে নাই, শেষ ঠিকানা আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আসলে ঠিকই এখন তো ইয়া হইবাই ও বা ইমাম সাহেব একবার তো আইবাই আর 10-12 জন মেসা বাইনা খতমে ইউনুস পড়াইবাই, আমরা বাবার অবস্থা ভালো নাই, শেষ ঠিকানা বেরিয়ে যাই যায় হওয়ায়, শেষ ঠিকানা হওয়ায় দুনিয়ার তামসার মাঝে পড়িয়া শয়তানে বুলাই ওলা ইয়াগুর রান্নাকুম বিল্লাহিল গারুর। দুঃখাবার শয়তান একটা আছে, আল্লাহ ফরমাই দেয় ই শয়তানে যেন তোরারে না বুলাইয়া যায়, সাবধান তোরা শয়তানের সঙ্গে হইবাই। শয়তানে তোরারে দুনিয়ার বিলাস পেছনে গাবাসায়। আসলে ঠিক যৌবন হলে একটা আগুন, ও যৌবনের সময় শয়তান আইয়া মানুষের অন্তর হামাইয়া মাইসরে ক্রিকেট ফুটবল অতাবাই লইয়া যায়। যৌবন খাওয়ার বাদে হয় এবলা যাও কি বাড়ি বাই তোমার আর দরকার নাই। টু সিনিয়র প্লেয়ারে টু জুনিয়র প্লেয়ারে বল খাটে খাটে লইয়া যায়, ওনে সিনিয়র প্লেয়ারে টুট খামলাই আর চায় কয় হায় রে হায় আমার আগর দমন নাই রানো নয়, আমি আর খেলতাম নাই, তারে মুই খেলাই খাইলাম আর আজকে আমি তার কাছে হার মানলাম, আমি যে কি বাড়ি ভাই ইচ্ছা করি বাড়ি যায়নি বা কেউ মাতো না, ইচ্ছা করি বাড়ি যায় না। ও ফিয়াম ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ফরমানে ও মানব আর দানব আমি তোমাদের শিরায় উপশিরায় রহিয়া রহিয়া আছি, তোরা চাইয়া দেখলে না তোর দেহের ভিতরে আমি আল্লাহ চিনি না। না যৌবন কিলা হইল কিলা গেল খবর জানি না, খালাসুল সাদ হইল আমি বুঝি না, সুন্দর চামড়া কুচ হইল আমি জানি না, চকুর হওয়ার মরি গেল, খানা রুচি কমি গেল, যৌবন শক্তি নাই গেল, এটা কি আমার ইচ্ছা হইল? কোনো যৌবন প্রাপ্ত ছেলে হয় না আমার যৌবন যাক, সবাই হয় আমার যৌবন তাক, আমি বুড়া হইতাম নাই। এরপরে কোন মহাকারিগরে আমার ভিতরে হামাইয়া তার ক্ষমতা কাটাইয়া আমি সুন্দর ছেলেরে আমারে বুড়া বানাইয়া যায়। আমার একটা মাত্র বিশ্বাস উনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়। বানাইয়া রং মহল গড় কোন কৌটাই লুকাইল মন্তর গড়ের কারিগর, হালের পালা সামলার সাউনি গাঁত গাঁথুনি কি সুন্দর, কোন কৌটাই লুকাইল মন্তর গড়ের কারিগর। মশুর মাকুলা মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষ তার দেহর ভয় চায় তার দেহের ভিতরে বাহিরে আমার আল্লাহর ক্ষমতা দেখা যায়। জুড়ায় জুড়ায় ধরে লিছে, যৌবন শক্তি নাই গেছে, সুন্দর চামড়া কুচ হয়েছে, খালাসুল সাদ হয়ে গেছে, এটা কি আমার ইচ্ছা হয়েছে? এখন আমার বিশ্বাস হয়েছে তুমি কোন মহাকারিগর আমার ভিতরে হামাইলাই, আমার যৌবনটা নাই করি ফেলাইলাই, আমি বুঝছি তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়। ও মালিক রে মনে কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বাই, নামাজ ছাড়া কবরও শান্তি পাইবার উপায় নাই, হাসরও বাঁচার কোনো পথ নাই, নামাজ আপনার রক্ষা কবা জৈব হাসরের বেলায়। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। এখন মামা মারা গেছে না, এখন ওর মিথ্যা মামলা। আল্লাহ এখন মিথ্যা মামলা, এখন মামা মারা গেছে, তুমি সাহিত্যরে বাসাইয়া দিও, সকলকে দোয়াইব। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা ইয়া নূরু তানাওয়ারতা বিন নূরি ওয়ান নূরি ফি নূরিকা ইয়া নূর ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই, বারবার তোমার দরবার হাত উঠাই, তুমি ছাড়া যাইবার দেবে।
আল্লাহ নমাজের গাফলতি আছে, খাইসমা আছে, গারামা আছে, জীবনে যত নমাজ খোঁজা আছে আমরা তোমার দরবারে মুখ দেখাইতাম পারতাম না। আমরার ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, অভিজ্ঞতা আছে, মানুষের বুঝাইতাম পারি না। তুমি মনে কোনটা নিও না। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, তুমি হান্নান, তুমি মান্নান। তোমার দয়ার মায়ার সীমা নাই। তোমার দয়া দিয়ে আমরা মাফ দিলাইলে তোমার কুদরতর কমে হইতো না। এই মফিলটা কি আমরা বাচ্চাইন তোরে নমাজি বানাইয়া দিও ইয়া আল্লাহ। আমরা বাইয়াইন তোরে নমাজি বানাইয়া দিও ইয়া আল্লাহ। নমাজ ছাড়া বাঁচার কোনো পথ নাই। এই নমাজ জীবনে যা খোঁজা হয়েছে আমরা নিজে হইতাম পারতাম না। যদি নমাজের হিসাব হলো আমরা তোমার দরবার থেকে শুনতাম পারতাম না। যত মানুষরে বিনা হিসাবে মাফ দিবা, এরা লোক কেন তুমি আপনাকে মাফ করে দিলাই ভাইয়া। আল্লাহর ওলি বলেছে বলে হ্যাঁ তো বরকত লাগাও। আল্লাহ এই পরিবারে আমরা মুক্তদা বানাও। তোমার কুদরত থেকে আমরা ধর্মটা রক্ষা করবাও। আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো জালিমের ঘাটও আপনার একটাই কোনো মালিক। আপনার সামনে ধর্মের কোন নেশা বানাইব না। আমরা বড় বেড়াতে আছি, আমরা বড় বেশি আছি মালিক। আমরা উল্টা পথ খাইছি। আমরা খবর হইলাম তোমার দয়ার মায়ার সীমা নাই। তুমি চাইলে আমরা বাঁচাইতে পারবা, তুমি ছাড়া আর কোনো পথ নাই। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।